হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। তো এখান থেকে আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, মাত্র 15 থেকে 20 মিনিট টাইম লাগে রিক্সায়। তো আমার দুই ছেলের সাথে যে আমিও যাচ্ছি। আমার দুই ছেলে আগে আগে হাঁটতেছে। বাড়ির কথা শুনে পাগল হয়ে গেছে, যে রিক্সাওয়ালাকে বলতেছি যে আমাদের বাড়ি হচ্ছে মালঞ্চ, আমাদের গ্রামের নাম। তো আমরা যে রিক্সায় উঠতেছি, মানে বাসা থেকে একটু আগে গেলেই রাস্তা। তো দুই ছেলেকে নিয়ে আমি রিক্সায় উঠতেছি। দেখি কোনি পুরো কি করবে? তো আমরা এখন বাড়িতে এসে পৌঁছেছি, যে আমার দুই ছেলে বাড়িতে ঢুকতেছে। তো আমি রিক্সা থেকে এখন নামবো। আমার দুই ছেলে আগে বাড়িতে ঢুকলো। তো সময় খুব একটা লাগে না, তো 15 থেকে 20 মিনিট রিক্সায় আসলে। তো আমরা বাড়িতে চলে আসছি, এখন আমিও বাড়ির ভিতরে যাব। তো বাড়ির ভিতরে কিন্তু দুয়ারে আলগা মাটি দেখা যাচ্ছে। দুয়ারে হয়তো মাটি দিতেছে নতুন করে, যেটা হচ্ছে আমার দেউরে ছেলে গোসল করতেছে। তো আমার দুই ছেলে যে দাঁড়ায় রয়েছে স্বাস্থ্য ভাইয়ের জন্য মজা নিয়ে এসে তাই দিতে দাঁড়াই রয়েছে, স্বাস্থ্য ভাইতে গোসল করতেছে। যে আমার বড় ছেলে দাঁড়ায় রয়েছে, আমার যা কিন্তু বাড়িতে মুরগি পালে, যে মশারির নিচে মুরগি, তো খুবই যত্ন করে মুরগি পালে অনেকগুলা, 4-5টা হবে মশারি। এটা হচ্ছে আমাদের ঘর, তালা মারা রাখা। এখন আমরা তালা খুলে ঘরের ভিতরে ঢুকবো। তো এই যে আমার ঘর, বাড়িতে না থাকলে যা হয় আর কি। তো সব কিছুই আছে, শুধু আমরাই থাকি না। কিছু ফার্নিচার নিয়ে আসছি আর কিছু ওখানে রেখে আসছি। তো 1 বছর ধরে বাসায় থাকা হয়। তো বাড়িতে আসলেই কিন্তু আগে ঝাঁটা হাতে নিতে হয়, ঘরে ময়লা হলে সেগুলা পরিষ্কার করতে হয়। এবার অনেক দিন পরে গেলাম বাড়িতে, প্রায় 2 মাস। আমি প্রতি মাসেই যাই, কিন্তু এবার অনেকটা বেশি টাইম হয়ে গেছে। যে আমার ছেলে আসতে না আসতে সাইকেল নিয়ে বেরোচ্ছে, মানে সাইকেলে ছাড়া সে কিছুই বোঝে না। কিন্তু বাসায় যে অনেক কষ্ট হয় হয়তো ওর থাকতে, সাইকেলটা বাড়িতে রেখে যায়। তো দেখেন ঝাঁটা নিয়েছি হাতে, এখন ঘর পরিষ্কার করব। হয়তো থাকবো না, সারাদিন থাকবো। সকাল সকালে আসছি, শুক্রবার যেহেতু, তার জন্য সকাল সকালে আসছি, ছেলের স্কুল বন্ধ। তারপরেও মোটামুটি একটু পরিষ্কার করবো ঘর। ঘর আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের। সব কিছুই পড়ে আছে, শুধু আমরাই থাকি না। তো মোটামুটিভাবে একটু পরিষ্কার করে নেই, ছেলেরা ঘরে আসবে, বসবে, তার জন্য। ঘর তালামারা থাকে, তো খুব একটা নোংরা হয় না। মানুষ থাকলে, সে মানুষ থাকে না। যে ছেলে আসছে, ভাত খায় না, সে অনেক কথা বলতে পারে। কথার কথা। তুমি কি করবা? খাবে না? আমি খাইবো। এই বাড়াবাড়ি করে না। আরো আছে না খেলনাপাতি? আছে আরো। বাইর করো, জায়গা হইতেছে না তো। তারপর আর খেলা আছে? আর নাই। আমি জানি আছে, আমি জানি। জানি আছে। আমার ওটার ওষুধ খাওয়াই নেই। উন্ডা আছে, উন্ডা। উন্দা আছে না, আমার ওটা প্লেন, এরোপ্লেন। ওটা একটা বাইক। তোমার খাওয়াই দেই বা না। এখন আমরা আমার দেবরের ঘরে আছি। তো আমার যা দেখি পোলাও অবস্থা রান্না করেছে। পরে বলতেছি, এগুলা রান্না করছো কেন? আমরা তো আর দেরি করবো না, 2-1 ঘন্টা থাইকে চলে যাব। না, তা দেখি রান্না বান্না করছি। যে আমার দেবরের ছেলে দেখেন কেমন দুষ্ট, কোথায় উঠছে। কটা ঘন্টার পইরা যাবি সব নিয়ে। ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন পোলাও গোস্ত আমার যা রান্না করেছে, মানে আমাদের জন্য। তো এখন আমরা খাবার খাবো, বাচ্চাকে খাইয়ে দিতেছি আর নিজেও খাবার খাবো।
তো দুই চাস্তো ভাই এক জায়গায় হয়েছে, দেখেন কি অবস্থা করতেছে। বিসমিল্লাহ। আমি ভাই এখন এই বিসমিল্লাহ কই খাও। ছোট কি খেয়েছি দাও, খাই তার ওষুধ খাও। সুনামুর আই তো সুনামুর দিস এই দেখুন আমার যা মুরগি পালে, দেখেন আরেকটা মশারি, মানে কয়েকটা আছে, 5টা মশারির নিচে মুরগি পালে, অনেকগুলা করে বাচ্চা আর কি, এগুলা বাঁচাইতে পারে। মানে বাইরে থাকলে হয়তো বিড়াল আছে, কুকুর আছে, তারপর বেজি আছে, এগুলো ধরে নিয়ে যায়। এর জন্য দেখুন মশারির নিচে পালে। এই দেখুন আবার পাশে যে গাছও লাগাইছে, যে এটা হলো সিম গাছ, বাড়িতে রোপণ করছে, খাইতে পারবো। দেখুন কত সুন্দর হয়েছে সিম গাছগুলা, জাংলা দিয়ে দিছে আমাদের ঘরের পাশে। এটা আমরা যেহেতু বাড়িতে থাকি না, এর জন্য ওরা এইগুলা সব কিছু করে। যেটা পেয়ারা গাছ, এটা কিন্তু আমি নিজে লাগাইছিলাম যখন আমার নতুন বিয়ে হয় তখন। এটাই যে এই পাশেরটা আমার রান্নাঘর, এই যেটা আমার যার রান্নাঘর, আর ওই পাশে আরেকটা আছে যেটা আম গাছ। দেখেন আম গাছটা কিন্তু আমি রোপণ করছিলাম। দেখেন এই পাশে দেখেন আরেকটা মুরগির মশারি, এটার ভিতরে দেখুন বড় বড় মুরগি, অনেক যত্ন করে পালে, কারণ কষ্ট আছে, যেরকমভাবে এগুলো হয় এরকম কষ্ট আছে। যে আরেকটা মানে 5টা মশারির নিচে কিন্তু এই যে মুরগিগুলো পালন করে আমার যায়। এই যে নতুন করে মাটি ফেলতেছে যে দুয়ারের ভিতরে, এই যে বাচ্চারা খেলা করতেছে। আমার ছেলে, আমার যার ছেলে এমনি খেলা কম করতে পারে, আর তার মধ্যে যে আলগা মাটি, যে এটা আমাদের ঘর আর এই পাশেরটা আমার দেবরের ঘর, পাস নাই যেটা আমার দেবরের ঘর। মোবাইল আনকে রাখ সরবে কিনে কবে। তো আমরা সবাই মিলেমিশেই থাকতাম। 1 বছর ধরে বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি টাউনে, এর জন্য আমাদের এখানে আসা। এখন আমরা বাসায় থাকি। দেখেন আলগা মাটি পাইয়া তারে দেখেন কাছে দিয়া কি করতেছে এগুলা, একেবারেই এগুলা খেলতে যা পারে বলার বাইরে। মাটি আর কাদা পাইলে আর উঠবো না। দেখেন যে ঠান্ডা লেগে যাবে, বাসায় গেলে না দেখে ঠান্ডা লেগে যাবে আমারটার। যে আমার ছেলে ওইটা, এটা আমার দেবরের ছেলে, মানে দুজনে একসাথে খেলা করতো, তো এখন পায় না, একসাথে খেলতে পারে না, আসার জন্য ব্যস্ত হয়ে যায় আমার ছোট ছেলেটা। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার রান্নাঘর। আমি বাড়িতে থাকতে কিন্তু এই চুলায়, এই রান্নাঘরে রান্না করতাম। এখন আমার দেবর গরু পালন করে, ওই গরুর খাবার টাবার রাখে বাড়িতে, মানে অনেক বড় রান্নাঘর, রান্নাঘর দিয়েছি। মানে ওই পাশটায় অনেক কিছু রাখে, আর এই পাশটায় রান্না করতাম আমি। এখন যেহেতু বাড়িতে থাকি না, সেই জন্য এটা সেটা রাখে। ওই যে এই পাশে আছে গোয়ালঘর, রান্নাঘর ওই পাশে আছে গোয়ালঘর। দেখুন আমার ছেলে যে বসে আছে পেয়ারা গাছের নিচে, যে মুরগি রাখা আছে এখানে, যে মশারির নিচে। মুরগিগুলা দেখতে অনেক সুন্দর, অনেক মানুষই কিন্তু আসে মুরগিগুলা দেখতে। তো এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো আমার গ্রামের বাড়ি দেখতে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।